বরগুনায় দোকান নির্মাণে চাঁদাবাজির অভিযোগ। অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদল নেতা। বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাসুয়াখালী বাজারে দোকান নির্মাণে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল জুবায়ের ইব্রাহিমের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিক শাহজালাল মৃধা জানান, অভিযুক্ত ছাত্রদল নেতার দাবি করা চাঁদা টাকা না দিলে দোকান নির্মাণ কাজে বাধা দেয়, দেয়াল ভেঙে ফেলে এবং মারধর করে। স্থানীয়রা জানিয়েছেন, মোকামিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি দোকান মালিকের কাছে দাবি করেন ২ লক্ষ টাকা চাঁদা। এছাড়াও তিনি একজন চিহ্নিত মাদক কারবারি। তবে এ বিষয়ে একটি এজাহার দায়ের করেছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান বেতাগী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। দলের পক্ষে একজন সৈনিক হিসাবে আমি আমার ডিসক্রেডিট মুক্ত আমার দল থাকুক। যেহেতু আমার আল জুবায়ের ইব্রাহিম তিনি আমার সহযোদ্ধা, আমি চাই না যে আমার দলের কোনো সৈনিক দ্বারা বা আমার দলের কোনো অনুসারী দ্বারা আমার দলের বা জনসাধারণের কোনো ডিসক্রেডিট হোক। তো সেক্ষেত্রে আমরা শোনার পর আমরাও ঠিক খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই গুলি সব ভাঙচুর করা। আর মানে যে মালিক ঘরের যে শাহজালাল ভাই ভাঙছে, আমি সরাসরি চোখে দেখি না, কিন্তু আল জুবায়ের ইব্রাহিম মোকামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি উনি ভাঙছে এখানে, এবং তার সাথে ওনার বক্তব্য হচ্ছে যে ওনার কাছে নাকি ২ লক্ষ টাকা চাঁদা দাবি করছে। আল জুবায়ের ইব্রাহিম মোকামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। নাম মোহাম্মদ মাহবুবুর রহমান মুন্সি, মোকামিয়া বাজার কমিটির সভাপতি। ভাঙছে আমরা দেখছি, আর ওই শাহজালাল বলছে যে টাকা চাঁদা চাইছে নাকি। এই শাহজালাল ভাইদের নাকি ২ লক্ষ টাকা চাঁদা দাবি করছে সে ছাত্রদলের সভাপতি ইব্রাহিম। এইটা হইয়ে থাকে, যদি সত্য হয় শাহজালাল ভাই যেটা বলছে এই কথা যদি সত্য হয়, তাহলে এটা দলেরও খারাপ, দলের বদনামও, এবং এটা আমার পিতার নাম মৃত আজহারউদ্দিন মৃধা। কোন বাজারে আপনার? আমার মোকামিয়া বাজারে একটা বিটি আছে, মাসুয়াখালী বাজারে একটা বিটি আছে, সরকারি বন্দোবস্ত ডিসিআর ভুক্ত। ওইখানে থেকে ওই ইব্রাহিম করে এক ছেলে, ওর একই আমাদের ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি মোকামি ইউনিয়নের, সে আমাকে প্রাথমিকভাবে ৩,০০০ টাকা চায় যে আমার একটু ঔষধ লাগবে, আমার ৩,০০০ টাকা দেন, আমি পরে ব্যবস্থা করবো। মানে আমি ওটা না দেওয়ানে পরে আমার কাছে ২০,০০০ টাকা চাঁদা দাবি করে। ২০,০০০ টাকা যখন চায়, আমি থাইকা আপনার ঘরটা আমি পুরো উঠাই দেবো। এটা তো জানেন যে এটা আমাদের জমির ভিতরে আপনার ঘরটা পড়ছে, তো আপনি ১০ লাখ টাকা কিনছেন, আমরা যেন কিছু করতেও পারি না, এই আমার একটা সহানুভূতিও দেখায়। তারপরে আমি ওটাও কর্ণপাত না কারণে পরবর্তীতে এটা দাঁড়াইলে ২ লক্ষ টাকায় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে, এবং এটা আমি কোনো কর্ণপাত না করায় ওরা এটা চলে যায়। চলে যাওয়ার পরে আমি বিএনপির জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির বাড়িতে যাই। আমি তার কাগজপত্র দেখাই, এবং সে বলে যে তোমার কাগজপত্র তো রাইট আছে। সে কাগজপত্র দেখে আমাকে বলে যে তুমি তোমার কাজ করো, আমার লোকজন তোমাকে সাপোর্ট দেবে ন্যায়ভাবে। আমি কাজকর্ম ধরলে প্রায় ২:৩০ পর্যন্ত কাজকর্ম করে প্রায় 5 ফিট ওয়াল আমি যখন তুলে ফেলাইছি চাইরো সাইডে, তখন ও হঠাৎ করে ২:৩০টার দিকে আইসে আমরা যখন খেতে যাব দুপুর 2টা বাজে 2:30 বাজে, তখনই সে কোদাল দিয়ে বাইরে মেরে সমস্ত ওয়ালগুলো ভেঙে দেয় এবং আমার বুকের উপরে খাবার দেয়। ধাক্কা দিছে, আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। কোদাল দিয়ে আমাকে মারার উপক্রম হইলে আমি পিছনে সরে যাই। মাংসের কিছুতে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার। এবং সে বিভিন্ন নেশার সাথেও জড়িত আছে। সে গাঁজা টাজা খায়, এইসবে সে মাতাল হইয়া থাকে অনেক সময়। বারে 2টা 1টা, আর আমরা রাত্রে কাজ করছি, মিস্ত্রি পাই না, তখন 2:30 বাজে ধরে দেয় বাজারে। আমি এই ঘটনা শুনছি, শোনার পর তাৎক্ষণিকভাবে আমাদের যে এমার্জেন্সি পার্টি আছে ঘটনাস্থলে পাঠায়। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে আসে মৌখিক অভিযোগের ভিত্তিতে। তো প্রাথমিকভাবে তদন্ত হয়েছে, আর এখানে লিখিত অভিযোগ পাওয়া গেলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।